তাকে যদি সে গর্ভবতী করে দেয়, তারপরে ধর্ষণের বিচার আপনি কি টিএসসির মোড়ে পাবেন? আপনারা কি শুনছেন যে কোনো রিক্সা চালক ধর্ষণ করছে? ধর্ষণের বিচার করতে তো 90 দিন লাগে না। আপনারা দেখছেন যে আমাদের দেশে শিক্ষকেরাই প্রথম দর্শক হিসাবে রূপান্তরিত হয়েছে। যে অভিভাবকের কাছে আপনার সন্তান দিবেন, তাকে লেখাপড়া করে গর্বিত বানানোর জন্য, তাকে যদি সে গর্ভবতী করে দেয়, তারপরে ধর্ষণের বিচার আপনি কি টিএসসির মোড়ে পাবেন? টিএসসির মোড়ে কি ধর্ষণের বিচার আছে? এর জন্য নিতে হবে একটি কার্যকারী পদক্ষেপ। আর এই কার্যকারী পদক্ষেপ নিলে যারা ধর্ষণের আওতার বাহিরে আছে তাদের সাথে পরামর্শ করতে হবে। কোন চালকটা ধর্ষণের বাহিরে আছে? বাংলাদেশে যাত্রী ধর্ষণের কি এটা আজকের কথা? আপনারা কি শুনছেন যে কোনো রিক্সা চালক ধর্ষণ করছে, কোনো যাত্রীর লগে টিচিং করছে? কোনো খবর আপনারা পাইছেন? যারা দর্শন করে না তাদের সাথে দর্শনের পরামর্শ করতে হবে। কিন্তু যে শিক্ষকেরা দর্শন করে, তাদের মেধাবীরা যদি দর্শনের বিরুদ্ধে আন্দোলন করে, একদিন দর্শনেরও মেলা বসবে এই দেশে। এগুলা কইতে গেলে হয়তো রিক্সা চালক হিসাবে আমারে বলবে আমি ধর্ষণ, ব্যভিচারী, পরক্রিয়া এগুলোর বিরুদ্ধে সবসময় সোচ্চার। কিন্তু আমরা সোচ্চার হলে কি হবে? আমরা রিক্সা চালকেরা যত সভ্যতার মধ্যেই চলি না কেন, 10 টাকা ভাড়া চাইলে আমার 14 গোষ্ঠী খারাপ। এগুলো দেশবাসী জানে। আমি যত ভালো কথাই বলি আমি রিক্সাওয়ালা, আমার এই ভালো কথার দাম হবো না। কারণ ওই কিছুদিন আগে আপনি দেখছেন যে জগন্নাথ ভার্সিটির শিক্ষকও কিন্তু একজন দর্শকে রূপান্তরিত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিরও কিন্তু এই ধরনের সুনাম রয়েছে। তাদের মেধাবীরাই তো আজকে দর্শনের মিছিল করতেছে। কেন আমি আইন ব্যবস্থাকে দোষারোপ করব? এদেশে কি আইনি ব্যবস্থা আছে? আপনি যদি আইনি ব্যবস্থা থাকতো তাহলে এই শিক্ষক পরিমল বাবু কিভাবে এখনো নিঃশ্বাস ফেলতেছে, এটা আমি জাতির কাছে প্রশ্ন করতে চাই। তাহলে এই বিচার ব্যবস্থার প্রতি যদি আপনি এই বিচার ব্যবস্থার জন্য যদি রাস্তা আটকায়া আন্দোলন করেন, তাহলে এটা তো আর বিচারপতিদের জন্য করলেন না, এই দেশবাসীর ভোগান্তি তৈরি করার জন্য করলেন। ধর্ষণের বিচার করতে তো 90 দিন লাগে না। ধর্ষণের বিচার 2 দিনের মধ্যে করাই সম্ভব। কারণ এই দর্শন করার জন্য কেউ কাউকে আহ্বান করে না। যারা এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জমিনে চালাবে, আমি বলবো এই বিচার ব্যবস্থার মধ্যে তাদের শাস্তি নিশ্চিত করা কিছুতেই সম্ভব না। কেননা এখানে স্বচ্ছ লোকের অভাব রয়েছে। আপনি যাদের নিয়ে বিচার ব্যবস্থা আপনি বলছেন, এরা তো সাবেক, এরা 54 বছরের এই সমস্ত ব্যবস্থা তারা জানে। তারা জানে নাই যেটা তাদের সুবিধা হবে এই আইন সংবিধানে দিবে, আর যে আইনের মাধ্যমে দেশের গরিব মানুষ, এই রিক্সা চালকদের সুবিধা হবে, এই আইনগুলো তারা সংবিধান থেকে বাদ দিয়ে দিয়েছে। আপনারা আজকে ধর্ষণের বিচার পাবেন? ধর্ষণের জন্য আমি 2 দিন ধরে আন্দোলন করতে দেখতেছি। আসলে কি ওরা গ্রেপ্তার হয়েছে? 1 জন, 4 জন গ্রেপ্তার হয়েছে। তাহলে বাকি যারা আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের আওতায় এনে এবং এই আইনের কারিকুলাম সম্পূর্ণ আমাদের সাথে আলোচনা করে পরিবর্তন করলে আগামীতে ধর্ষণ, মাদক সেবন, যানজট, সড়ক দুর্ঘটনা, এমনকি দ্রব্যমূল্যের উগ্রগতি নিয়ন্ত্রণ করার সুন্দর একটা রাস্তা তৈরি হবে।